মনে অদম্য জেদ ও সাহস থাকলে যে কোনো বাধাকেই জয় করা যায়, সে কথাই প্রমাণ করে দেখালো কর্কট রোগে আক্রান্ত মাধ্যমিকে উত্তীর্ণ এক ছাত্র শৈবাল মুর্মু। ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র শৈবাল মুর্মু সমস্ত বাধা কাটিয়ে এবারে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। তার প্রাপ্ত নাম্বার 494। পরিবার সূত্রে খবর, গত বছর জুন মাসে ওই ছাত্রের বাঁ পায়ের হাঁটুর নিচের হাড়ে মরণ কর্কট রোগ বাসা বেঁধেছে তা জানতে পারেন পরিবারের সদস্যরা। এরপর থেকেই আতঙ্কিত ও চিন্তিত হয়ে পড়েছিলেন তারা। চিকিৎসাধীন অবস্থায় ছিলেন ওই ছাত্র। তবে সমস্ত বাধা অতিক্রম করে মনের জোরে এবং বাবা মা এবং বিদ্যালয়ের শিক্ষকদের প্রেরণায় মাধ্যমিকে সকলের নজর কেড়েছে ওই ছাত্র। সকল সমস্যার মাঝেও আত্মবিশ্বাসী ওই ছাত্র মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন ওই ছাত্রের। এই বিষয়ে ছাত্র শৈবাল মুর্মু বলে, কি হয়েছে তোমার? পায়ের নিচে ক্যান্সার হয়েছে, হার্টের নিচে হাড়ে। ক্যান্সার হয়েছে কতদিন থেকে? 8 মাস হলো, 8-9 মাস। জুন জুলাই মাসের দিকে 2023-এর ধরা পড়েছিল। এই শরীরের মধ্যে ক্যান্সারের মতো এত বড় রোগ নিয়ে তুমি মাধ্যমিকে এত ভালো ফল করেছো, কি বলবে? কিভাবে এটা সম্ভব হয়েছে? মানে নিজের মধ্যে বিশ্বাস ছিল ওটাই, আর ভয় না করে আত্মবিশ্বাসের মাধ্যমেই। মাধ্যমিকে তো তুমি চিকিৎসাধীনই ছিলে বেশিরভাগ। হ্যাঁ। তো কিভাবে সেটা পড়াশোনা দিক দিয়ে কিভাবে মেকআপ দিয়ে? না, মাঝে মাঝে যখনই সময় পেতাম তখন পড়তে বসতাম, ফোন নিয়ে, না হলে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর মধ্যে। তাছাড়া আর যখন এখানে আসলাম মাধ্যমিকের আগে জানুয়ারি মাসের মাঝের দিকে, তখন 2 সপ্তাহ মতন পড়ার সময় পেয়েছিলাম, তার মধ্যে পড়লাম ওটাই। কোন স্কুলে পড়ো? ইসলামপুর হাই স্কুল। স্কুল থেকে বা টিউশনিতে কারা কারা হেল্প করেছে তোমাদের বাড়ি থেকে? স্কুল থেকে স্যারগুলা, বন্ধুগুলা যারা পড়াগুলা নোটলা পাঠাতো ওরাই। আর শারীরিক অসুস্থতার মাঝেও পড়াশোনা করে ওই ছাত্র যে ফলাফল করেছে তাতে খুশি তার পরিবারের সদস্যরা। অদম্য সাহসের জেরেই তাদের ছেলে পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে এবং তারই সাফল্যে তারা গর্বিত বলে জানিয়েছেন ছাত্রের বাবা গোপাল মুর্মু। মারণ রোগটা ঠিক নয়, তবে এখন আতঙ্কিত সেই জায়গা থেকে ওর মাধ্যমিক এই রেজাল্ট ভালো করেছে। কি হয়েছে ছেলের ক্যান্সার ধরা পড়েছে, কোথায় হয়েছে? পায়ে আছে, হাড়ের মধ্যে, যেটাকে ইউইং সার্কোমা বলছে। এটাকে ধীরে ধীরে স্প্রেড করছে? না, স্প্রেড, এটা প্রাথমিক অবস্থায় ধরা পড়েছে, এখন স্প্রেডের অবস্থায় নেই, এখন হয়তো ডিক্রিজ করছে। কবে জানতে পারলেন ছেলের এই ক্যান্সার? গত বছর জুলাই মাসে। তারপরে মুম্বাইয়ে চিকিৎসা, ওখানে দীর্ঘ 9 মাস, সেই অবস্থাতেই মাধ্যমিক পরীক্ষা, আর সেই অবস্থাতেই এই রেজাল্ট। কীভাবে সম্ভব হল? সম্ভব, ছেলের অদম্য একটা জেদ আছে যে পরীক্ষায় আমাকে বসতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। আমি বলছি, বাবা সুস্থ যদি থাকো তাহলে পরীক্ষা দাও, না থাকলে দরকার নেই। বলছে আমি দিব। সেই ছেলের জেদের কারণেই এই রেজাল্টটা হয়েছে। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।